আপনার বা আপনার প্রিয়জনের নামের অক্ষর যদি এ অথবা এস দিয়ে শুরু হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে এমন অনেক নতুন কিছু জানতে পারবেন যা রীতিমতো আপনাকে আশ্চর্য করবে। বন্ধুরা, কথায় বলে নাম দিয়ে যায় মানুষ চেনা। আমাদের নামের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। সামুদ্রিক শাস্ত্র এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে নামের প্রতিটি অক্ষরের বিশেষ কম্পন এবং গ্রহগত প্রভাবের কথা উল্লেখ আছে। আমাদের নামের প্রথম অক্ষরটি একটি শক্তিশালী বীজ মন্ত্রের কাজ করে। অনেকেই প্রশ্ন করেন, কেন আমি পরিশ্রম করেও ফল পাই না? কেন আমার রাগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে? আজ আমরা শাস্ত্রীয় প্রমাণ সহ দেখব যাদের নাম ইংরেজি বর্ণমালার এ এবং এস দিয়ে শুরু, তাদের জীবনের অন্তরালে কোন দৈব শক্তি কাজ করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এস এবং এ নাম দিয়ে ব্যক্তিদের গোপন দিকগুলি কী, যা হয়তো আপনি নিজেও কখনো খেয়াল করেননি। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এ এবং এস নামের ব্যক্তিদের এই সকল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আপনি 100% সহমত হবেন। এরই পাশাপাশি এই ভিডিওতে আপনাদের জানাবো এই নামের ব্যক্তিদের কোন বিষয়টি করলে তাদের ভাগ্য ত্বরান্বিত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার আলোচনার গভীরে প্রবেশ করা যাক। বন্ধুরা, ঋষি পরাশর এবং বরাহ মিহিরের দেওয়া সামুদ্রিক শাস্ত্র এবং সংকেত লিপি অনুসারে কোনো ব্যক্তির নাম যখন একটি বিশেষ অক্ষর দিয়ে শুরু হয়, তখন সেই অক্ষরের সাথে যুক্ত গ্রহের রশ্মি তার মস্তিষ্কের কোষে বিভিন্ন প্রভাব ফেলে। যদি কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর এ অর্থাৎ বাংলায় অ, আ অথবা এস, বাংলায় দন্তেস্ব, তালবস্য, পেটকাটা মূর্ধন্যস্ব এই দিয়ে শুরু হয়, তাহলে তাদের জীবনে এই সকল বিষয়গুলি ঘটে থাকে। সবার প্রথমে এ অক্ষরের বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র নামতত্ত্ব অনুসারে এই অক্ষরটি অর্থাৎ এ নামের অক্ষরটি সূর্যের তেজ এবং মেষ রাশির সাহসিকতার সঙ্গে যুক্ত। এরা জন্মগতভাবেই অপরাজেয় মানসিকতার অধিকারী হয়। সূর্য যেমন সমস্ত গ্রহকে আলো দেয়, এ নামের ব্যক্তিরাও সমাজ বা পরিবারে অগ্রণী ভূমিকা পালন করতে চান। তবে সম্পর্কের ক্ষেত্রে এরা ভালোবাসার প্রকাশ মুখে খুব একটা করতে পারেন না। রোম্যান্টিকতার চেয়ে কর্তব্যের উপর এরা বেশি জোর দেন। পার্টনারের প্রতি অত্যন্ত যত্নশীল হলেও জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার একটি প্রবণতা এদের মধ্যে থাকে। বন্ধুরা, অনেকেই বলেন এ নামের ব্যক্তিরা একটু রাগী প্রকৃতির হয়ে থাকেন, কিন্তু শাস্ত্র বলছে এটি রাগ নয়, এটি হলো তাদের তেজ। এরা মিথ্যে অথবা অন্যায়ের সাথে আপোষ করতে পারেন না বলেই তাদের কণ্ঠস্বর মাঝে মাঝে কঠোর হয়ে পড়ে। এ নামের ব্যক্তিদের জীবনের প্রথমার্ধে, বিশেষ করে 24 থেকে 28 বছর বয়সের মধ্যে তীব্র সংগ্রাম করতে হয়। এরা সহজেই অন্যের চক্রান্তের শিকার হন, কারণ এরা নিজেরা যেমন স্পষ্টবাদী, ঠিক সেরকমই এরা ভাবেন বাকি পৃথিবীটাও বুঝি সেই রকমই সরল প্রকৃতির। এরা অন্যের অধীনে কাজ করার চেয়ে স্বাধীন ব্যবসা বা নেতৃত্ব দিতে বেশি পছন্দ করেন। এদের জীবনে 30 বছর বয়সের পর বড় ধরনের সাফল্যের যোগ তৈরি হয়। স্বাস্থ্যের দিক থেকে সূর্যের প্রভাব থাকায় এদের চোখের সমস্যা, মাথা ধরা বা মাইগ্রেন এবং হাড়ের জয়েন্টে ব্যথার প্রতি একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী এ অক্ষরের ব্যক্তিরা যদি প্রত্যেক দিন স্নানের পর সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন, তবে
তাদের রাগের আগুন শান্ত হয় এবং পরিবারে সম্মান বৃদ্ধি পায়। এখানে অর্ঘ্য বলতে বোঝানো হচ্ছে সূর্যের প্রতি জল নিবেদন, সঙ্গে আতপ চাল এবং সামান্য লাল চন্দন। এই তিনটি জিনিস একসঙ্গে মিশিয়ে একটি জবা ফুল দিয়ে সূর্যকে যদি প্রত্যেক দিন অর্ঘ্য নিবেদন করেন, তাহলে এ নামের ব্যক্তিদের জীবনে সাফল্য অবশ্যই আসে। এইবার আসা যাক সবচেয়ে রহস্যময় অক্ষর এস দিয়ে। এটি শনি এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাব থাকে। এরা হলো শান্ত সমুদ্রের মতো। ওপর থেকে শান্ত মনে হলেও ভেতরে হাজারো চিন্তার ঢেউ খেলে এদের মধ্যে। শাস্ত্রমতে এরা অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং ভালো জীবনসঙ্গী হন। তবে এরা নিজেদের দুঃখ, কষ্ট বা মনের ভেতরের ক্ষত সহজে কাউকে বুঝতে দেন না। বাইরে সবসময় একটা হাসি খুশি বা শক্ত ভাব বজায় রাখেন, যার ফলে সমাজ এদের অনেক সময় ভুল বোঝে। এরা একা থাকতে বা নিজের সাথে সময় কাটাতে খুব ভালোবাসেন। এস অক্ষরের ব্যক্তিদের রাগ খুব তীব্র হয়, কিন্তু তা ক্ষণস্থায়ী। এরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলেন যার জন্য পরে নিজেরাই অনুতপ্ত হয়। আসলে তাদের এই রাগ আসে অতিরিক্ত পারফেকশনিজম বা সব কাজ নিখুঁতভাবে করার ইচ্ছা থেকে। এরা সহজে কাউকে বন্ধু বলে মেনে নেন না, কিন্তু যাকে একবার নিজের ভাবেন তার জন্য নিজের সব কিছু বাজি রাখতে পারেন। তবে একবার কারো উপর থেকে বিশ্বাস উঠে গেলে এরা তাকে জীবন থেকে চিরতরে মুছে ফেলেন। এদের মধ্যে আধ্যাত্মিক এবং সৃজনশীল ক্ষমতা প্রবল থাকে। এরা খুব ভালো মোটিভেশনাল স্পিকার বা শিল্পী হতে পারেন। এদের জীবনে আকস্মিক ধন প্রাপ্তি বা হঠাৎ করে আর্থিক ক্ষতির একটা যোগ থাকে। এরা শূন্য থেকে শুরু করে নিজের প্রচেষ্টায় বিশাল সাম্রাজ্য বা কেরিয়ার গড়ে তুলতে পারেন। এস অক্ষরের ব্যক্তিদের ওপর শনির প্রভাব থাকায় এদের সবসময় পরিশ্রমী হতে হয়। শাস্ত্র বলছে এরা যদি শনিবার দিন কোনো অভাবী মানুষকে কালো তিল বা সর্ষের তেল দান করেন, তবে তাদের জীবনের বড় বড় বাধা অলৌকিকভাবে কেটে যায়। বন্ধুরা, আপনারা অনেকেই গত ভিডিওতে প্রশ্ন করেছিলেন যে নামের বানান বদলালে কি ভাগ্য বদলায়? শাস্ত্রীয় মতে নামের বানান বা উচ্চারণের পরিবর্তন আমাদের ভাগ্যের কম্পনকেও প্রভাবিত করতে পারে। আপনাদের যাদের নাম এ এবং এস দিয়ে শুরু, আপনারা কি লক্ষ্য করেছেন যে পূর্ণিমা বা অমাবস্যার সময় আপনাদের মনের অস্থিরতা বেড়ে যায়? এর সাথে আরেকটি বিশেষ গোপন তথ্য জানিয়ে রাখি। শাস্ত্র বলছে নামের প্রথম অক্ষর যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনার নাম যদি এ বা এস দিয়ে শুরু হয় এবং আপনার জন্ম যদি কোনো মাসের 1, 10, 19, 28 অথবা 8, 17, 26 তারিখে হয়ে থাকে, তবে এই প্রভাব দ্বিগুণ হয়ে যায়। এ এবং এস নামের ব্যক্তিদের যে সকল তথ্য প্রদান করা হলো, সেই সকল তথ্যের সঙ্গে আপনি কতখানি সহমত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে এই বিষয়টি মনে রাখবেন, গ্রহের প্রভাব আমাদের পথ দেখায়, কিন্তু আমাদের কর্মই সেই পথে চলার শক্তি দেয়। আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আগামী পর্বে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।